হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আমার চ্যানেলে আপনাকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি শাপলা দিয়ে একটা ইউনিক রেসিপি করব। সেই জন্য যে শাপলাগুলোকে এনেছি বাজার থেকে কিনে, আর এখানে ডালগুলো আমি আগে থেকে সুন্দর করে ভিজিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা করতে হলে অবশ্যই ডালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন। আজকে ছিল ভাজি, যে কলমি শাক ভাজি, মুরগির মাংস আর হচ্ছে শাপলা। এই তো মুরগির মাংসটা কিন্তু আমি একটু দেখিয়ে দিলাম, যেহেতু মুরগির মাংসর অনেক রেসিপি আমার ডিশে আছে, তাই আর আজকে এটা করলাম না, মানে রেসিপিটা দেখালাম না ফুল। এই তো আমি পেঁপে আলু দিয়ে মুরগির মাংসগুলো রান্না করে নিচ্ছি সুন্দর করে। এরপরে আমি এটা রান্না করে নিব আপনার হচ্ছে ডাল দিয়ে শাপলা। ডাল দিয়ে শাপলা কে কে খাইছেন জানি না, কিন্তু ডাল দিয়ে শাপলাটা কিন্তু অনেক টেস্ট হয়। আর আমি কিন্তু সবসময় বলি, আমার চ্যানেলে আমি সবসময়ের জন্য সাধারণ রান্নাবান্না, সাধারণ খাবারগুলোই বেশি দেখাইতে পছন্দ করি। আমি যেরকম মধ্যবিত্ত ফ্যামিলির বউ বা মেয়ে, সেজন্য আমি সেই ধরনের সেভাবে খাবারগুলোই ট্রাই করি সবসময়ের জন্য। এই তো আমি পেঁয়াজ আর রসুনটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এটাকে সুন্দর করে তুলে নিব। তুলে নিয়ে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে এখন হালকা একটু পানি দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নিব। এই তো এখানে দিয়ে দিচ্ছি হালকা একটু পানি দিয়ে, ডালটা ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে এই যে সেদ্ধ করে এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে কুচি কুচি করে রাখা শাপলাটা থেকে যেহেতু পানি বের হবে, তাই এখানে এক্সট্রা কোনো পানি দিতে হবে না। আর ডাল দিয়ে শাপলা রানলে অনেকে ভাবতে পারেন যে এটা মনে হয় খেতে ভালো লাগবে না, এটা গলে পানি পানি হয়ে যাবে, কিন্তু না, ডাল দিয়ে শাপলাটা খেতে কিন্তু ভীষণ টেস্ট। আর এটা কিন্তু ভাজির মতো হয়, খেতে অনেক মজা লাগে। এই দেখেন, এই যে সুন্দর করে আস্তে আস্তে আমার শাপলা ভাজিটা হয়ে আসতেছে। তবে এখানে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে শাপলাটা গলে কিন্তু একেবারে নরম হয়ে যাবে, ওরকম শাপলা খেতে ভালো লাগবে না। শাপলাটা একটু ডাঁটো ডাঁটো থাকলে খেতে ভালো লাগে। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা। চাইলে এখানে ধনের পাতা ব্যবহার করতে পারেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এই তো এই দিয়ে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে পরিবেশনের জন্য নামিয়ে নিয়ে আসবো। এই তো নিয়ে চলে আসলাম। তো আজকে দুপুরে ছিল কিন্তু মুরগির মাংস, তারপর হচ্ছে আপনার কলমি শাক ভাজি, আর হচ্ছে আমার স্পেশাল ডাল দিয়ে শাপলা। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।